পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, অনেক কিছু খেতে বাধ্য করে। হাজবেন্ড না থাকায় কি বিপদে পড়লাম, কাউকে পাশে পাই না। সেই সময় বিপদ আসলে যেন সবাই কোথায় চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে প্রথমেই বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলে যান, ভিডিওতে চলে যাচ্ছি, সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে আমি তেলাপিয়া মাছের মাথা ছিল, আজকে দেখি কিছুই রান্না করার নেই আমার বাসায়। আমার হাজব্যান্ডও বাসায় নেই যে কিছু এনে দেবে আমাকে রান্না করার জন্য। তো যা হোক, আমরা মা মেয়ে দুইজন, আমার ছেলে, তিনজন মানুষ আমরা। আমার ছেলে তো ছোটো বাবু, ও কিছুই খেতে পারে না। তো আমরা কী খাবো ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখি একটা মাছের মাথাই ছিল আর একটা লেজ ছিল। তো ভাবি কী রান্না করব, তরকারি ছিল না। তো যা হোক, বাবুর জন্য মিষ্টি কুমড়ো এনে দিয়ে গেছিলো ওর আব্বু। ভাবতেছি একটু রান্না করে নিই, দেখি কেমন হয়। তো আমার মেয়েও খায় না, আমার হাজব্যান্ডও খায় না। তো হাজব্যান্ড যেহেতু বাসায় নেই, আমি দেখি রান্না করে মেয়েকে কিছু একটা করে দেবো, আমি তো খেতে হবে, তাই না? তো যা হোক, এখানে আমি মাছের মাথাগুলোকে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো আপনারা কেউ এভাবে তরকারিটা রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখেন, মানে কিছু একটা যা আনাবো, এই সময় একটা মানুষও পাশে পাওয়া যায় না। আমরা এমন একটা বাসাতে ভাড়া থাকি, সেখানে সবার বাসায় সবাই থাকে, কেউ কারো বাসায় আসে না, কেউ কারোর সাথে এত মিশে না। আর আমি ইফতারের জন্য একটা মানুষ খুঁজতে মানে কিছু একটা আনাবো, সেটাও পারি না। তো মানে নিজের ছেলেমেয়েরা যেরকম সবাই মানে নিয়ে যায় কোনো বিপদ আপদের সময়, কিন্তু আমি কারো মানে ছেলে মেয়েকে আমার বিপদের সময় পাই না। তো যা হোক, হয়তো এটা আমার কপালে ছিল না। তো আমার ছেলে বাসায় থাকতে ওকে সবাই সব কিছুর জন্য পাঠাইতো, কিন্তু আমি এখন বিপদের সময় কাউকে পাশে পাই না। তো যা হোক, আমার হাজব্যান্ডও বাসায় নেই, উনি একটু গ্রামের বাড়িতে গেছেন। তো এই জন্য আর আমার একটু বিপদ বেশি হয়ে গেছে। ছোট যেহেতু বাবু, ওর জন্য কিছু আনাতে হয়। তো হঠাৎ করে চলে যাওয়াতে আমাকে কিছুই আনে দিতে পারলো না। যা হোক, তো এখানে মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আপনারা কি রান্নাটা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি প্রথমে ভাবতেছি রান্নাটা যাই হোক কোনো রকম হলেই হবে, যেহেতু মানুষ একজন, এত বেশি মানুষ নেই। তো এত মজা হবে ভাবতে পারিনি। মানে মাছের মাথাটা অনেক বড় ছিল, তো মিষ্টি কুমড়াটা মানে এত মিষ্টি ছিল, তো অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। যাই হোক, আমরা মন ভরে খেয়েছি, আমার মেয়ে না খাওয়ার মানুষটাও খেয়েছে। তো যাই হোক, এখানে মিষ্টি কুমড়া কষিয়ে জল দিয়ে এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি। তো কিছু মানুষ আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, জানি না কেন। আমি কালকে লাইভে আসছিলাম, তো লাইভে সবার সাথে আমি কিছু আড্ডা মারতেছি, মানে কথা বলতেছি। একটা ছেলে কমেন্ট করতে অনেক কমেন্ট করে ফেলেছে, আমাকে প্রশ্ন করতেছে, আমি উত্তর দিয়েছি। তো যা হোক, ও কী করছে, লাস্ট পর্যায়ে এসে সবগুলা কমেন্ট ডিলিট করে দিয়েছে। বলেন কেমনটা লাগে? তো কি করব, ওর বিচার আল্লাহ করবে, আমার তো কিছু করার নেই। তো এটার থেকে সমাধান পাওয়ার যদি কোনো কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।